আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সঙ্গে জুমে যুক্ত আছেন বাগেরহাট জেলা থেকে হৃদয় ভাই। উনি আউটার মার্কেট প্লেস থেকে মূলত হচ্ছে ওনার ফ্রিল্যান্সিং থেকে এটা প্রথম ক্লায়েন্ট পাওয়া। ঠিক আছে, আমরা উনি আমাদের পেপাল সাপোর্টের মাধ্যমে পেমেন্টটা নিয়ে আসছেন। তো আপনারা জানেন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নতুন হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারকে সকল ধরনের সাপোর্ট প্রদান করা। সেটা পেমেন্ট গেটে সাপোর্ট হতে পারে, জুম মিটিং সাপোর্ট হতে পারে, ক্লায়েন্ট হান্টিং সাপোর্ট হতে পারে, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, সবকিছুই। তো আপনারা এগুলো জানেন, আমাদের মূল লক্ষ্য এটাই। তো আমরা হৃদয় ভাইকে জমি নিয়ে আসার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে উনি আউটার মার্কেট প্লেস থেকে যে প্রথম ক্লায়েন্টটা পেলো, উনি কিভাবে পেয়েছেন এবং কতদিন লাগলো ওনার ক্লায়েন্ট পেতে। এই বিষয়বস্তুটা আমরা ওনার ওনার মুখ থেকেই শুনবো এবং কত ডলার সেটাও আমরা শুনবো। এই কারণে শুনবো যে আপনারা যারা আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করেন, বাট ক্লায়েন্ট পান না, অনেকে আবার অনেকে পান, বাট যারা চেষ্টা করতেছেন তারা হৃদয় ভাইয়ের কথায় উজ্জীবিত হয়ে আপনারা আজকে থেকে বসে না থেকে আপনারাও হান্টিং করা শুরু করবেন। এটাই আসলে আমার মূলত আশা। তো আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, হৃদয় ভাই যে ক্লায়েন্টটা উনি পেয়েছেন এই ক্লায়েন্টের কাজ এখনো উনি শুরু করেন নাই। কাজ শুরু না করার আগেই ওনাকে ক্লায়েন্ট 50% পেমেন্ট করছে। ঠিক আছে। তো এই যে চমৎকার একটা ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতাটা আমরা ওনার কাছ থেকে শুনি। তো হৃদয় খান ভাই, আপনি যদি একটু বলেন যে এই যে ফ্রিল্যান্সিং লাইফের প্রথম ক্লায়েন্ট পাওয়া এবং ক্লায়েন্ট অলরেডি পেমেন্ট করছে আমাদের মানে পেপালে, সেটা রিসিভ হয়ে গেছে, আপনি সেটার স্ক্রিনশট আমাদের দিয়েছেন। তো এই যে এই মুহূর্তে আপনার ভালো লাগা কেমন কাজ করতেছে, মানে আপনার ভেতরের ফিলটা কিরকম লাগতেছে আর কি। আমার ভিতর ফিল ভাই, এটা বলে তো বুঝাইতে পারবো না, কারণ যে এটা আমার জীবনের, মনে করেন, ফ্রিল্যান্সিং লাইফের এটা প্রথম ক্লায়েন্ট। আচ্ছা, মানে খুব ভালো ফিল করতেছেন যেটা আপনি বলে হ্যাঁ, বোঝাতে খুব মানে ভালোই। জি যে অবশ্যই। কাজের এটা আগেই কতদিনের বা মধ্যে পাওয়া হলো পেমেন্ট, আপনার? আপনার এটা কতদিনের মধ্যে পাওয়া হলো? এটা অলমোস্ট আমার এক সপ্তাহ মেবি লাগবে। আহ, তাকে আগে ফ্রি কিছু, মনে করেন যে টাইটেল, তারপর কিছু ফ্রি সাপোর্ট দিছি। সে তারপর পছন্দ করছে যে না, তুমি ঠিক আছো, আর তোমার টাইটেলটা রিসার্চ করা খুব ভালো হয়েছে। ও আচ্ছা, ওকে। মানে আপনি ক্লায়েন্টকে এক সপ্তাহের একটা ট্রায়াল সেশন আপনার মাধ্যমে ক্লায়েন্ট নিয়েছে। তারপরে যখন আপনার কাজগুলো ক্লায়েন্টের কাছে ভালো লাগে এবং প্রফেশনাল মনে হয়, তখন ক্লায়েন্ট আপনাকে কাজে নিয়োগ দিছে, তাই না? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এখনো ক্লায়েন্টের কাজ শুরু করেন নাই, কাজ শুরু করবেন আপনি। তো এখন যদি একটু বলেন আপনি ক্লায়েন্ট হান্টিং এর কি ধরনের সিক্রেট গুলো আপনি ব্যবহার করেন, মানে এই ক্লায়েন্টকে কিভাবে পাওয়া। ক্লায়েন্টকে পাওয়ার জন্য ভাই, মূলত আমি ইমেল করি। ইমেলের মাধ্যমে ক্লায়েন্টের, মনে করেন, চ্যানেল গুলো হয়েছে যে রিভিউ করে, তারপর হয়েছে যে ইমেল করে যে আপনার এই প্রবলেম আছে, আচ্ছা। বুঝছেন। আচ্ছা, ওকে। এখন ক্লায়েন্টের চ্যানেলগুলোকে আপনি কিভাবে ফাইন্ড আউট করেন? সেটা কি ইউটিউব থেকে না আদার্স আর অন্য কোনো সোর্স থেকে? ভাই, আমি ইউটিউব থেকেই ফাইন্ড আউট করি। ইউটিউব থেকে ফাইন্ড আউট করেন, ওকে ওকে ওকে। আচ্ছা। তো আপনি এ পর্যন্ত কতগুলো ক্লায়েন্টকে আউটরিচ করেছেন, মানে কতগুলো ক্লায়েন্টকে আউটরিচ করার পর ক্লায়েন্টে পাওয়া? মেবি প্লাস 150 থেকে 200 ক্লায়েন্ট হবে। 150 মানে থেকে 200 চ্যানেল। ক্লায়েন্ট হবে? শুধু ইউটিউবের ক্লায়েন্টদেরকে আউটরিচ করেন? হ্যাঁ, ইউটিউবের ক্লায়েন্টদেরকে আমি আউটরিচ করি। আচ্ছা, ক্লায়েন্ট কি এই যে কাজটা পেতে ক্লায়েন্টের সাথে যখন আপনার প্রথম কথা হয়েছে, ক্লায়েন্ট কি পোর্টফোলিও আপনার কাছ থেকে চেয়েছে বা না, আছে? আমার কাছ থেকে কোনো পোর্টফোলিও সে চায় না। আচ্ছা আচ্ছা। তো ক্লায়েন্ট আপনাকে আসলে কিভাবে প্রথম, মানে প্রথম স্টেপে ক্লায়েন্টের বিশ্বাস বা আস্থাটা আপনি কিভাবে অর্জন করলেন, মানে প্রথম দিকে একদম আপনি যে ক্লায়েন্টকে তাকে ফ্রি আমি ট্রায়াল এক সপ্তাহ কিছু ফ্রি ভ্যালু দিছি। যেমন ওই যে বললাম যে টাইটেল, তার টাইটেল ঠিক ছিল না, সেটা আমি, মনে করেন যে, রিসার্চ করে তারপর একটা টাইটেল দিছি। সে বলে যে ঠিক আছে, এটাই তো আমার জন্য বেস্ট। তারপর কথা বলতে বলতে এক পর্যায়ে দুইটা ভিডিওর জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করে দিছি এবং টাইটেল রিসার্চ করে দিছি। তারপর সে রাজি হয়েছে। তো এখানে $120 যে কাজটা হলো, এটা কতগুলো ভিডিওর জন্য বা কত দিনের জন্য? এই ধরনের কি কথা হলো ক্লায়েন্টের সাথে? এটা 10টা ভিডিওর জন্য। সে আমাকে 5টা ভিডিও দিয়েছে, আর 5টা সে আর পর দেবে বলছে। তাহলে 10টা ভিডিওর জন্য $120? হ্যাঁ। চমৎকার একটা বাজেট, তাই না? বাজেটটা ভালো আছে। তো ওই ক্লায়েন্টের চ্যানেলটা মনে হয় অনেক বড় না আপাতত ছোট আছে না? সামনে কিরকম কাজ হতে পারে ওর দ্বারা ওই ক্লায়েন্টের কাছে আপনার?
ইনশাল্লাহ ভালোই হবে। তার চ্যানেলের অ্যাক্সেস আজকে দিছে, মনে করেন সকালবেলা। তো 2000 সাবস্ক্রাইবার এরকম দেখছি। আশা করি যদি আমি কাজ করি ইনশাল্লাহ চ্যানেলটাকে আমি আরো বড় করতে পারবো। আচ্ছা, তো এখানে ক্লায়েন্ট আপনাকে আগে পেমেন্ট করলো, আপনি কি ক্লায়েন্টের কাছে পেমেন্ট চেয়েছেন আগে, না ক্লায়েন্ট ইচ্ছা করে করছে? মূলত ভাই এটা তো আউট অফ মার্কেট প্লেস, এখানে তো মনে করেন যে ওরকম না, ফাইবার আপওয়ার্কের মতো না যে সিকিউরিটি আছে। তার জন্য আমি বলছি যে 50% আগে দাও, মানে আগে পে করো, তারপর এসে যে বাকিটা কাজ শেষে। তো সে কয় ঠিক আছে, আমি তোমার জন্য 50%ই পে করবো। আচ্ছা দেখেন, এখানে যারা ভিডিওটা দেখবেন, এখানে শিক্ষামূলক যে পয়েন্টটা সেটা হলো, ক্লায়েন্ট যে 50% পেমেন্ট আগে দেওয়ার জন্য যে ক্লায়েন্ট রাজি হলো, কেন রাজি হলো? এই কারণে ক্লায়েন্ট রাজি হয়েছে, কারণ হৃদয় সাহেব যে উনার ক্লায়েন্টের ভিডিওগুলো যে এসইও করার জন্য টাইটেল রিসার্চ করছিল বা আদার ডেসক্রিপশন, এগুলো যখন উনি ফ্রিতে করে দেয়, দেন সেগুলো যখন ক্লায়েন্টের কাছে পেশাদার মনে হয় ক্লায়েন্টের, তখন কিন্তু হৃদয় সাহেব ক্লায়েন্টের কাছে আস্থা অর্জন করে। তো মানে ক্লায়েন্টের এরকম একটা আস্থা অর্জন হয় যে হৃদয় সাহেব কি ওনার ক্লায়েন্টের চ্যানেলের ভিডিওগুলো এসইও করার জন্য একটা পারফেক্ট পারসন। তখনই কিন্তু ক্লায়েন্ট ওনাকে 50% পেমেন্ট আগাম অগ্রিম দেওয়ার জন্য ক্লায়েন্ট রাজি হয় এবং ক্লায়েন্ট সেটা দেয়। তো এখানে মূল পয়েন্টটা হচ্ছে যে আপনারা যারা আউটার মার্কেট প্লেসের ক্লায়েন্টের পেমেন্ট 50% বলেন, 10% বলেন, 20% বলেন, যারা আগে নিবেন বা আগে নেওয়ার প্রস্তাব দিবেন, সেই প্রস্তাব দেওয়ার আগে কিন্তু ক্লায়েন্ট আপনি কি জানেন, আপনি কি পারেন, আপনি কত বড় ফ্রিল্যান্সার বা কত এক্সপিরিয়েন্স পারসন, আপনার কাজের দক্ষতা কি, আপনার এক্সপিরিয়েন্স কি, আপনি কি করতে পারবেন, এই সব কিছু যখন আপনি ক্লায়েন্টকে ভ্যালুটা দিবেন না, ক্লায়েন্ট যখন আপনার ভ্যালু সম্পর্কে জানবে, বুঝবে, তখন কিন্তু আপনি অগ্রিম পেমেন্ট নিতেও, বলতেও আপনার মানে বাদবে না, ক্লায়েন্টে দিতেও কিন্তু বাদবে না। তো আমাদের অনেক ফ্রিল্যান্সার আছি, আহ, আমরা আমরা আমাদের কাজের বা আমাদের ভ্যালুটা না ক্রিয়েট করার আগেই ক্লায়েন্টের কাছে 10% বা 15% বা হাফ পেমেন্ট নেওয়ার জন্য অফার করি। তো ওই ধরনের ফ্রিল্যান্সার কিন্তু ওই ক্লায়েন্টের কাছ থেকে হাফ পেমেন্ট কখনোই পাবেন না। তো আমাদের এই বিষয়টা চিন্তা করতে হবে। আমরা ক্লায়েন্টের কাছে পেমেন্ট চাওয়ার আগেই আমাদেরকে, আমরা কি জানি, আমাদের এইরকম একটা ভ্যালু ক্রিয়েট করে দেন ক্লায়েন্টের আস্থা অর্জন করার পর আমরা আমাদের অফারটা ক্রিয়েট করব, অফারটা দেবো ক্লায়েন্টকে। তো হৃদয় খান ভাই, সব মিলে ভালো লাগলো আপনার প্রথম ক্লায়েন্ট ফ্রিল্যান্সিং জার্নিতে $120, তো সেটা অগ্রিম। আহ, এই টাকাটা যখন আপনি পেয়ে যাবেন আমাদের বিকাশ বা নগদে, আপনি আগামীকাল নয়তো তার পরের দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এই টাকাটা কি আপনি আপনার কাছে রেখে দিবেন নাকি? ভাইয়া আমি মনে করেন আমার একটা চিন্তা আছে যে আমি কিছু টাকা মনে করেন যে আমার মায়ের জন্য মানে করেন মিলাদ দেবো মসজিদে, বুঝছেন? এইটা আমার কি আছে, কারণ যে আমার মা নাই, আর ও, প্রায় অনেক দিন হচ্ছে। তার জন্য নিজের টাকাটা ইনকাম করে মনে করেন যে কিছু একটা করতে পারবো, বা তাদের জন্য দোয়ার অনুষ্ঠান একটা করতে পারবো, এটাই বড় সার্থকতা। না, খুবই খুবই বিষয়টা খুবই ভালো লাগলো, এবং হচ্ছে মানে একটা হৃদয় বিদারক একটা বিষয় যে আপনার এই বয়সে আপনার মা নেই, আপনার নিজের অর্জিত টাকা থেকে মায়ের মাগফিরাতের জন্য, মায়ের দোয়ার দোয়ার বাবদ আপনি একটা টাকা খরচ করবেন মিলাদ মাহফিলের উদ্দেশ্যে, এবং অবশ্যই সেটা সৎভাবে করতে যাচ্ছেন, এটা জন্য খুব ভালো লাগলো। এবং আমরা যারা ভিডিওটা দেখবো বা যারা দেখতেছি, আমরা প্রত্যেকেই আপনার জন্য দোয়া করি, আল্লাহ তালা আপনার তোমার রিজিকে বরকত দান করুক, এবং সেই সাথে আপনার মায়ের হচ্ছে আহ যদি উনি কোনো ভুল ত্রুটি করে থাকে, আল্লাহ তালা ওনাকে ক্ষমা করে জান্নাত নসিব করুক। আমরা প্রত্যেকেই আপনার জন্য দোয়া করি এবং আপনার মন থেকে দোয়া করি। ইন ফিউচারে যদি আপনার কোনো ক্লায়েন্ট মিটিং সাপোর্ট বা পেমেন্ট গেটওয়ে সাপোর্ট, ক্যাশ অ্যাপ বা পেপাল যাই হোক, যদি প্রয়োজন হয়, ক্লায়েন্ট হান্টিং মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও যদি কোনো ধরনের প্রয়োজন পড়ে, আপনি নিঃসন্দেহে আমাকে জানাবেন, আমরা সেই ধরনের হেল্প করে থাকি এবং আপনাকে করবো সেটা। তো দেখেন ভাই, আপনার অন্য কিছু বলার আছে? না ভাই, আর কিছু বলার নাই। আচ্ছা, জাস্ট লাস্ট আরেকটা কোশ্চেন। যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার, আমাদের আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নতুন ও হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারকে সফল ফ্রিল্যান্সারে প্রতিষ্ঠিত করা। তো হতাশ ফ্রিল্যান্সারের উদ্দেশ্যে আপনি কি একটা উপদেশ দিবেন, আপনার জায়গা থেকে একটা উপদেশ? জি অবশ্যই, তাদেরকে মূলত ধৈর্য, মনে করেন ধৈর্য ধারণ করতে হবে। ফ্রিল্যান্সিং এটা মুখে বললেই হয় না।
এটার জন্য অনেক ধৈর্য ধারণ করতে হবে। আর দ্বিতীয়ত, ইমেল করার পর ভাই ফলো আপ যদি না করা হয় তাহলে ক্লায়েন্ট কখনো মনে করেন যে রিপ্লাই করে না। আমি ফলো আপ করার পরও কিছু কিছু ক্লায়েন্ট বলেন নট ইন্টারেস্ট বা এই কিছু, তো তারপরও আমি মনে করেন থেমে যাই নাই, আমি চালিয়ে গেছি ইনশাল্লাহ। তার জন্যই আমি একটা ক্লায়েন্ট পেয়েছি, এটাই বড় সার্থকতা। জি, অবশ্যই আপনি আপনার আপনার পরিশ্রমের মাধ্যমে ধারাবাহিকতা আপনি ধরে রাখেন, এটাই হলো আমার আপনার কাছ থেকে মূল আশা এবং চাওয়া। তো ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করি। আর যারা ভিডিওটা দেখলেন তারা বেশ কিছু শিখতে পারছেন বলে আমি আশা করি। এখানে এই ভিডিওটার মানে মূল যে সারাংশ সেটা হচ্ছে, আপনাকে সফল ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে ধৈর্য ধৈর্য ধরতে হবে এবং ক্লায়েন্টের রিপ্লাই পাওয়ার জন্য আপনাকে ফলো আপ করতে হবে। কারণ অনেক ক্লায়েন্ট, আপনি মেসেজ করেছেন, ক্লায়েন্টের আপনার মেসেজটা ক্লায়েন্টের চোখে লাগেনি বা সে দেখতে পায়নি, পরবর্তীতে রিমাইন্ডার দেয়া, সেটাকেই আমরা বলি ফলো আপ। আর মূল বিষয় আরো বেশ কিছু শিক্ষার বিষয় হলো, সেটা হলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে মানে পেমেন্ট অগ্রিম নেওয়ার আগেই আমরা ভ্যালু ক্রিয়েট করবো ক্লায়েন্টের কাছে। এটা একটা মূল পয়েন্ট। আর একটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, সেটা আপনারা আবারও প্রমাণ পেলেন। এবং ইউটিউবের মাধ্যমেই, শুধুমাত্র ইউটিউব স্কিল দিয়েই উনি প্রথম ক্লায়েন্ট পেলেন, ওনার তোমার লাইফের ফার্স্ট ক্লায়েন্ট। তো আমরা যারা ভিডিওটা দেখবো, আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ক্লায়েন্ট পাওয়ার। আর যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের হেল্প নিতে পারবেন। তো সব মিলে দিতে ভাই, ঠিক আছে, ভালো থাকি, নেক্সট টাইমে কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ।